নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে যে ফটো তুলে থাকেন, কোনো ডকুমেন্টস বা আদার্স কোনো ফটো, সেই ফটোগুলো আপনারা কিভাবে প্রিন্টারে যেমন স্ক্যান করা ফটো হয় বা ডকুমেন্টস হয় সেরকম কিভাবে করবেন, কোনো ফটোশপ বা আদার্স কোনো অ্যাপ ছাড়াই এবং মোবাইল থেকেই। এছাড়াও আপনারা সেই ডকুমেন্টসকে পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে এবং আপনার পিডিএফ এর সাইজ অনুযায়ী কত এমবি আপনার প্রয়োজন সেরকম করে কিভাবে আপনার সেই ডকুমেন্টসটাকে বানাবেন, এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে মোবাইলে প্লে স্টোর থেকে ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটর এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপটিকে ওপেন করবেন, করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, নেক্সট 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 করে যাবেন। তারপর ফিনিশড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এরপর আপনার যে কাজটি আছে, যদি আপনি চান যে ফটো তুলতে আপনার ফোনে ক্যাপচার করা নেই, সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরা অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনার ফোনে আগে থেকেই ছবি তোলা থাকে, সেক্ষেত্রে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা যদি প্লাস আইকনে ক্লিক করেন, সেক্ষেত্রে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। করার পরে অ্যালো মিডিয়া পারমিশন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এখানে অ্যালো অল অ্যালো এই অপশনে ক্লিক করবেন। করার পর আমি এখানে একটা ডেমো পারপাস হিসাবে আমি এখানে একটি বারকোডকে নিয়ে নিচ্ছি। আপনারা সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস আছে আপনারা সেইটি সিলেক্ট করবেন। করার পরে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি চলে আসবে। এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আপনারা ঠিক করে মেজারমেন্ট করে নেবেন। করার পরে ডান দিকে অ্যারো অপশনে ক্লিক করবেন। এই ফরম্যাটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কি কি করতে পারবেন দেখুন। ক্রপ রোটেটে এখানে আপনারা এটাকে রোটেট করতে পারবেন বাম দিক বা ডান দিক, যেমন খুশি। এছাড়া আপনারা এখানে কালার ফিল্টার অপশনে ক্লিক করে আপনারা এখানে নিজেদের মতো করে ফিল্টারটা সিলেক্ট করে নিতে পারবেন বা কালার মোডটি সিলেক্ট করতে পারবেন। এছাড়া রোটেট অপশনে ক্লিক করে আপনারা এটাকে রোটেটও করতে পারেন। এছাড়া ইরেজার টুলে আপনারা এটা কোনো কিছু মুছতে চাইলে সেটা মুছতে পারেন। এবং সিগনেচার আপনারা এখানে করতে পারেন, অথবা ওয়াটারমার্ক যদি কোনো থাকে ছবিতে, সেই ওয়াটারমার্ক আপনারা রিমুভ করতে পারেন। এছাড়া টেক্সট দিতে পারেন, হাইলাইট। তারপর আপনারা সেভ অপশনে ক্লিক করে সেটিকে সেভ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে পেজটি আসবে। আপনারা এটা কি ইমেজ চান, জেপিজি ফরম্যাটে না পিডিএফ ফরম্যাটে চান, যেটি চান সেই অপশনে ক্লিক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসের সাইজ 398 কেবি। সাপোজ ধরুন আপনার প্রয়োজন 200 কেবি বা 300 কেবির মধ্যে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ক্রম্পেস নাও এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার যেমন প্রয়োজন সেরকম আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে গুডে সিলেক্ট করতে 207 কেবির মধ্যে হয়ে গেছে। যেমন প্রয়োজন আপনারা এখান থেকে সেই সাইজটি ঠিক করে নেবেন। করার পরে সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে সেভ ফাইল টু, আপনারা যদি চান মোবাইল স্টোরেজে আপস এটাকে সেভ করতে, সেক্ষেত্রে সেভ টু ফোন স্টোরেজ অপশনে ক্লিক করবেন। যদি ডকুমেন্টসে চান সেক্ষেত্রে ডকুমেন্টস আপনারা সেটি সেভ করতে পারেন। তো এরকম করে আপনারা এরকম ফরম্যাটে আপনারা যে কোনো ডকুমেন্টসকে আপনারা স্ক্যানের ফরম্যাটে আনতে পারেন, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে। আর এর জন্য আপনাকে কোনো ফটোশপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আপনারা এটা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আপনাদের ডকুমেন্টসগুলোকে এরকম করে রেডি করে রাখতে পারেন, যে কোনো ফর্ম ফিল আপ বলুন বা কোনো সরকারি স্কিম আবেদন করার জন্য। এরপরে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা চান কোনো টেক্সট আপনারা ছবি তুলে সেটাকে আপনারা ইমেজটাকে তুলে টেক্সটে পরিণত করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ওপর দিকে দেখতে পাচ্ছেন ইমেজ টু টেক্সট এই অপশনে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আমি একটা এখানে ছবি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে যেটুকু ডিটেক্টেড টেক্সট এসছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কপি অপশনে ক্লিক করে সেই টেক্সটটা আপনারা নিতে পারেন। এরকম করে খুব সহজে আপনারা ফটো থেকে টেক্সটে পরিণত করতে পারবেন যে কোনো ডকুমেন্টসকে। এছাড়াও আপনাদের অনেক সুবিধা পাবেন এই অ্যাপ থেকে। তো আপনাদেরকে সেই টুলগুলো দেখিয়ে দিই। তার জন্য পিডিএফ টুল এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে কি কি টুল আছে। তো আপনারা যদি প্রথমে চান যে পিডিএফ ওপেন করতে, আপনারা প্রথম অপশনে ক্লিক করতে পারেন। তারপরে মার্জ করতে, যদি পিডিএফটা মানে দুটো পিডিএফকে একটা ফরম্যাটে আনতে, তার জন্য এই অপশনে ক্লিক করবেন, অ্যাড মার্জ পিডিএফ ফাইল। তারপরে অ্যাড পেজ ফ্রম গ্যালারি, যদি কোনো গ্যালারি থেকে ছবি আপনারা এখানে অ্যাড করতে চান তাহলে অপশনে ক্লিক করবেন। স্লিপড পিডিএফ, যদি দুটো ফটোকে আপনারা আলাদা করতে চান দুটো পিডিএফ ফরম্যাটে, সেক্ষেত্রে অপশনে ক্লিক করবেন। পেজ সাইজ, যদি আপনারা পেজ ঠিকঠাক করতে চান A4 সাইজে, সেক্ষেত্রে অপশনে ক্লিক করতে পারেন। তারপরে পেজ অ্যাডজাস্ট, রোটেট বা ডিলিটেড কোনো কিছু করতে চাইলে এই অপশন থেকে আপনারা করতে পারেন। কোনো ফাইলে বা পিডিএফে আপনারা এখান থেকে পাসওয়ার্ড অ্যাড করতে পারেন, এবং কোনো আধার কার্ড বলুন বা আদার্স কোনো ফাইলের পাসওয়ার্ড আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন, এবং সিগনেচার আপনারা কোনো ডকুমেন্টসে এখানে দিতে পারবেন। এবং এছাড়া পিডিএফ টু ইমেজ ফরম্যাটে আপনারা সেটা করতে পারবেন।
এবং পিডিএফ টু টেক্সট ফরম্যাট করতে পারবেন এবং পিডিএফ টু জিপিজি ফরম্যাটে করতে পারবেন। এরপর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ করতে পারবেন এবং টেক্সট টু পিডিএফ করতে পারবেন। এতগুলো অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এই সমস্ত কাজ আপনারা ফ্রিতেই করতে পারবেন, তার জন্য আপনাকে আদার্স কোনো প্রিমিয়াম মারতে হবে না। তো বন্ধুরা, এরকম করে খুব সহজে আপনারা বাড়িতে বসে বিনা প্রিন্টার এবং কম্পিউটার ছাড়া নিজের মোবাইল থেকেই এরকম করে আপনারা যে কোনো ডকুমেন্টসকে রেডি করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।